আজকে মসজিদগুলোতে মুসল্লি নাই। আজকে মসজিদগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে, টাইলস করা হয়েছে, এসি লাগানো হয়েছে, ঝাড়বাতি লাগানো হয়েছে, বিভিন্ন কারুকার্যে নকশা দিয়ে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, মসজিদ যে বিষয়ের জন্য তৈরি করা হয়েছে, মসজিদে মুসল্লি থাকবে, মসজিদে মুসল্লি ভরপুর থাকবে, সেটা আজকে আমাদের মধ্যে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন, শেষ জামানার মসজিদগুলো হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত কারুকার্য খচিত, অত্যন্ত সুসজ্জিত, কিন্তু তখন মসজিদে মুসল্লি থাকবে না। আফসোস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন মসজিদে নববী সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, মসজিদে নববীর দেয়ালগুলো ছিল কাঁচা ইটের, মসজিদে নববীর খুঁটিগুলো ছিল খেজুর গাছের, মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডালের, খেজুরের গাছের শাখা প্রশাখা দিয়ে সেই মসজিদে নববী তৈরি করা হয়েছিল। সেই মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, তখন মুসল্লিদেরকে জায়গা দেওয়া যেত না। তখনকার এমন আমাদের মতো এত সুসজ্জিত, এত সুন্দর ব্যবস্থা ছিল না, কিন্তু তাদের মধ্যে ইমানি যে শক্তি, ইমানি যে চেতনা, ইমানি যে তেজ, সেটা তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে সব আছে, কিন্তু ইমানের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটাই নেই। যে বিষয়টা নিয়ে আমি আজকে 2 সপ্তাহ যাবত আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে নিয়ামতগুলো দিয়েছেন, অসংখ্য নিয়ামত রয়েছে, হাজারো নিয়ামত রয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা নিয়ামত, এর মধ্যে একটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে শুকর বানাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বিড়াল বানাতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে গরু, ছাগল, হাঁস মুরগি, অসংখ্য কীট পতঙ্গ, অসংখ্য আল্লাহ তাআলার সৃষ্টি আমরা দেখতে পাইতেছি, এই সমস্ত সৃষ্টি আমাদেরকে বানাতে পারতেন। কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে সেরা, সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা অসংখ্য নিয়ামতের মধ্যে একটা সর্বোত্তম নিয়ামত। দ্বিতীয় যে নিয়ামতটি, সেটি হলো আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা কেউ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিজাতীয় কোনো ধর্মের মধ্যে আমরা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সঠিক যে ধর্ম, যে বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। অন্য যত ধর্ম, যত মন্ত্র তন্ত্র রয়েছে, সবগুলো হচ্ছে মানুষের বানোয়াট, সবগুলো হচ্ছে মানুষের হাতে বানানো, মানুষের নিজের তৈরি। কিন্তু ইসলাম ধর্ম এমন এক ধর্ম, যেটা একমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য বাছাই করে দিয়েছেন। এটাই ধর্ম, একটাই ধর্ম। আমরা বর্তমানে যে ধর্মগুলো দেখতেছি, এগুলো কোনো ধর্ম না, এগুলো হচ্ছে মানুষের বানোয়াট, তারা মন চাইতেছে করতেছে। তো এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ তাআলার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 3 নম্বর যে নিয়ামত, যেটা আমাকে আপনাকে অর্জন করতে হবে, সেটা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আর আমার আর আপনার মধ্যে আর কোনো কমতি থাকবে না। আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া যায়, সেটা হচ্ছে মুমিন। আমি আপনি যদি খাঁটি মুমিন হতে পারি, তাহলে এই বিষয়ে, আপনার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে একজন মুমিন ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করবে।